পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীদের নতুন ভিডিওতে স্বাগতম জানাই। এই ভিডিওতে আমি তোমাদের গণিত বইয়ের ৮৩ পৃষ্ঠার যে অঙ্কগুলি রয়েছে এবং তার সাথে ৮৬ পৃষ্ঠার নিজে করির যে অঙ্কগুলো রয়েছে ১ থেকে ৮ পর্যন্ত সেই অঙ্কগুলি করে দেখাবো। পঞ্চম শ্রেণীর এর আগের সমস্ত ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা চাইলে সেখানে গিয়ে দেখে নিতে পারো। চলো তাহলে এই ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, প্রথমে পৃষ্ঠা নং ৮৩ অঙ্কগুলো দেখো, নিচের সমস্যাগুলির সমাধান করি। আচ্ছা, ক নাম্বার অঙ্কটা দেখো, এই অঙ্কটা দেখলেই তোমরা বুঝতে পারবে কীভাবে করতে হবে। দেখো, এখানে প্রথম লাইনটা করেই দেওয়া আছে, সমান সমান দিয়ে কী লেখা আছে। এখানে ভগ্নাংশটা কী ছিল? 2/5, মানে প্রকৃত ভগ্নাংশ, লবটা হরের থেকে ছোট। এইবার দেখো নিচে কত দিয়ে গুণ করা হচ্ছে? 2 দিয়ে, আর উপরেও কত দিয়ে গুণ করা হচ্ছে? 2 দিয়ে। তাহলে 2 এর সাথেও 2 গুণ করা হলো, 5-এর সাথেও কিন্তু 2 গুণ করা হলো। এরপরে দেখো পরের লাইনটা করে দেওয়া আছে, 2 এর সাথে কত গুণ করা হচ্ছে? 3। 5-এর সাথে কত গুণ করা হচ্ছে? 3। তাহলে এই জায়গাটা কি হবে? দেখো এই জায়গাটা তোমরা বলতে পারবে, এই জায়গাটা দেখো 5-এর সাথে 4 গুণ করা আছে, তাহলে এখানেও কত হবে? 2 এর সাথে 4 গুণ করতে হবে। সমান সমান কত দেওয়া আছে পরের লাইনে? দেখো 2 এর সাথে উপরে কত গুণ করা আছে? 7। তাহলে উপরে যদি 7 দিয়ে গুণ করা হয়, নিচেও কিন্তু 7 দিয়ে গুণ করতে হবে। তাহলে এইভাবে অঙ্কগুলো করতে হবে আমাদের। তাহলে ক নাম্বার অঙ্ক দিয়ে শুরু করছি আমি। তাহলে দেখো এই প্রথম দুটো লাইন তো করেই দেওয়া আছে। 3 নম্বর লাইনটা দেখো, আমাদের এইখানে ভগ্নাংশটা ছিল আমাদের 2/5, তাহলে 5-এর সাথে এইখানে 4 গুণ করা হলো, তাহলে উপরেও 2 এর সাথে 4 গুণ করতে হবে। একইভাবে পরের লাইনে দেখো, উপরে 2 এর সাথে 7 গুণ করা হয়েছে, নিচে কত আছে? 5, 5-এর সাথে 7 গুণ করব। তাহলে এটা ক নাম্বারটা হয়ে গেল। এরপরে দেখো খ নাম্বারটা, খ নাম্বার অঙ্কটা তুলে নিচ্ছি আমি। আচ্ছা, খ নাম্বার অঙ্কটা আমি তুলে নিয়েছি, এরকম দেওয়া আছে বইয়ে। দেখো এইখানে দেখো নিচে কত দেওয়া আছে? 14। আমাদের উপরের বাক্সটা পূরণ করতে হবে, তার মানে এই ভগ্নাংশের উপরে লবটা লিখতে হবে। তাহলে 14 কীভাবে আসে? 7-এর সাথে যদি 2 গুণ করি তাহলে কত আসবে? 14 আসে। তাহলে নিচে যদি 2 দিয়ে গুণ করা হয়, উপরেও কত দিয়ে গুণ করতে হবে? 2 দিয়ে। তাহলে 2 দুগুণ কত হয়ে যাবে? 4 হয়ে যাবে এখানে। এইবার দেখো তারপরের লাইনে, এইবার উপরের সংখ্যাটা দেওয়া আছে, লবটা দেওয়া আছে, হরটা দেওয়া নেই। তাহলে লবটার থেকে আমরা হরটা বের করব। তাহলে এই যে এখানে দেখো লব কত দেওয়া ছিল প্রথম ভগ্নাংশে? 2। 2 থেকে 6 আসলো, তাহলে 2 থেকে 6 কীভাবে আসে? 2 এর সাথে যদি 3 গুণ করো, 3 দুগুণ 6 হয়ে যায়। তাহলে উপরে যদি 3 দিয়ে গুণ করা হয়, নিচেও কত দিয়ে গুণ করতে হবে? 3 দিয়ে। তাহলে 7-এর সাথে 3 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে? 3 7 21। তাহলে কত লিখবো এখানে? 21। এইবার দেখো 2, এখানে কত আছে? 10। তাহলে 10 2 থেকে কীভাবে আসে? 2 এর সাথে যদি 5 গুণ করি, তাহলে 5 দুগুণ 10 হয়ে যায়। উপরে 5 দিয়ে গুণ করা হচ্ছে, নিচেও কত দিয়ে গুণ করতে হবে? 5 দিয়ে। তাহলে 5 7 35। তাহলে এইটাকে যদি এইভাবে লিখি, 7 গুণ 5, এরকম নিচে লিখতে হবে। তাহলে 7 গুণ 5 সমান সমান কত হয়ে যাবে? 35। তাহলে এটাই হয়ে যাচ্ছে উত্তর। আচ্ছা, এরপরে গ নাম্বার অঙ্কটা তুলে নিচ্ছি। আচ্ছা, গ নাম্বার অঙ্কটা বইয়ে যেরকম দেওয়া আছে ওরকম তুলে নিয়েছি আমি। এখানে আমি দুটো লাইনের মাধ্যমে তোমাদের বোঝাচ্ছি, একটা লাইনে করলে তোমাদের অসুবিধা হতে পারে, তাই দুটো লাইনে করে দেখাচ্ছি। এখানে দেখো দ্বিতীয় লাইনে আমাদের কি দেওয়া আছে? লবটা দেওয়া আছে, হরটা কিন্তু দেওয়া নেই। তাহলে লব থেকে আমাদের হরটা বের করতে হবে। তাহলে দেখো এইখানে লবের সাথে এইখানে দেখো আমাদের কি করা হচ্ছে? 3-এর সাথে 3 কিন্তু গুণ করা হচ্ছে। দেখো এইখানে কত ছিল আমাদের? 3/8। তাহলে এইখানে 3 গুণ 3, 3 তিরিককে কত হচ্ছে? 9। তাহলে নিচেও কত দিয়ে গুণ করতে হবে? 8 গুণ 3 দিয়ে গুণ করতে হবে। উপরে 3 দিয়ে গুণ করলে নিচেও 3 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো এইখানে আমাদের তাহলে কত হবে? 3 8 24 হয়ে যাবে। এইবার দেখো পরের যে লাইনটা আছে, তাহলে তোমরা চাইলে এইভাবে রাফে করে নিতে পারো, রাফে করে নিয়ে এখানে একবারে বসাতে পারো, ঠিক আছে? তাহলে ধরো এইবার পরের যে লাইনটা আছে, পরের লাইনে কি আছে? হরটা বলে দেওয়া আছে, লবটা কিন্তু বলে দেওয়া নেই। তাহলে হর থেকে আমাদের লবটা বের করতে হবে। তাহলে 8 থেকে আমাদের কত আসলো? 32। তাহলে দেখো 32 কীভাবে পাবো? 8 থেকে 8কে 8-এর ঘরের যদি নামতা পড়ো, তাহলে 4 8-এ কত হবে? 32। তাহলে নিচে 4 দিয়ে গুণ করলে উপরেও আমাদের কি করতে হয়? 4 দিয়ে গুণ করতে হয়। তাহলে 3-এর সাথেও 4 দিয়ে গুণ করবো, 3 4 কত হয়ে যাবে? 12। এখানে কত বসাবো? 12। এইবার দেখো পরেরটা দেখো, লব দেওয়া আছে, তাহলে লব থেকে হর বের করতে হবে। তাহলে 18 আছে, এখানে কত আছে? 3। তাহলে সমান সমান 3-এর সাথে যদি 6 গুণ করি, 3 6 18 হয়ে যায়। তাহলে নিচেও কত দিয়ে গুণ করতে হবে? 8-এ 8 আছে, 8-এর সাথে 6 গুণ করতে হবে। তাহলে 6 8 কত হয়ে যাবে? 48। পরেরটা কত দেওয়া আছে? দেখো হর দেওয়া আছে, তাহলে হর কত দেওয়া আমাদের? 64। তাহলে সমান সমান দিয়ে দেখো এখানে 8 আছে নিচে,
প্রথম ভগ্নাংশের হর কত ছিল 8, তাহলে 8কে 8 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে 64। এইবার নিচে 8 দিয়ে গুণ করলে উপরেও 8 দিয়ে গুণ করতে হবে। উপরে প্রথম ভগ্নাংশ কত ছিল, মানে লবটা কত ছিল 3 ছিল, তাহলে 3 গুণ কত করতে হবে 8, তাহলে 3 8 কত হবে 24। তাহলে এইভাবে করতে হবে। তোমরা প্রথমে কি করবে, এইভাবে রাফে করে নিয়ে তারপরে কিন্তু এই লাইনটা লিখবে, ঠিক আছে? তাহলে আর ভুল হবে না। এইবার ঘ নাম্বার অঙ্কটা তুলে নিচ্ছি আমি। দেখো ঘ নাম্বার অঙ্কটা তুলে নিয়েছি। এইবার দেখো আমাদের প্রথম যে ভগ্নাংশটা সেখানে কিন্তু লব দেওয়া নেই, হরও দেওয়া নেই, দুটো আমাদের লিখতে হবে। এইবার আমরা কীভাবে দেখব, দেখো পরের ভগ্নাংশটায় আবার লব হর দেওয়া আছে, ঠিক আছে? কিন্তু প্রথম ভগ্নাংশটা আমাদের বের করতে হবে পরের ভগ্নাংশগুলো দেখে। দেখো এইখানে প্রথম ভগ্নাংশে আমি দেখো 7 যদি নেই, ঠিক আছে, লবটাকে যদি 7 ধরি আর হরটাকে যদি 9 ধরি, তাহলে কি হবে দেখো পরের ভগ্নাংশটা কত আছে 21/27, কীভাবে আসে দেখো, তাহলে 7-এর সাথে যদি 3 দিয়ে গুণ করো, 7-এর সাথে 3 দিয়ে গুণ করলে কত আসবে 21। নিচেও আমাদের কি করতে হবে 3 দিয়ে গুণ, তাহলে 3 নং 27। তাহলে মিলল তো। প্রথম ভগ্নাংশটা যদি 7/9 লিখি, মানে লবটা 7 হরটা যদি 9 লিখি, তাহলে পরের ভগ্নাংশটা কিন্তু মিলে আছে। এইবার দেখো আমাদের প্রথম দুটো ভগ্নাংশ দেখলেই কিন্তু হয়ে যাবে। এইবার পরের যে লাইনে আছে, পরের লাইনের ভগ্নাংশটা আমাদের কি আছে, লবটা দেওয়া আছে 28 দেওয়া আছে, তাহলে প্রথম ভগ্নাংশের লবটা 7 আছে, তাহলে 7কে কত দিয়ে গুণ করলে 28 পাওয়া যাবে, 7 গুণ 4 যদি করি, 4 7 28 হয়ে যায়। তাহলে নিচে কত দিয়ে গুণ করতে হবে আমাদের, নিচেও আমাদের কিন্তু 4 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই জায়গাটায় আমাদের কত হয়ে যাবে 36 হয়ে যাবে। তাহলে আমরা এখন প্রথম ভগ্নাংশটাকে কত লিখতে পারি, উপরে 7 নিচে 9 লিখতে পারি, কারণ আমাদের মিলে যাচ্ছে 7/9 লিখলে। তাহলে দেখো এটা কত পেলাম 36। এইবার তারপরের ভগ্নাংশটা দেখো আমাদের এখানে কত আছে 54। তাহলে দেখো 54কে 9 দিয়ে ভাগ করলে, অথবা 9-এর সাথে যদি 6 গুণ করি, 54কে 9 দিয়ে ভাগ করলে কত পাওয়া যায় 6 নং 54 পাওয়া যাবে, 6 পাওয়া যায়। তাহলে 9কে কত দিয়ে গুণ করব 6 দিয়ে গুণ করব, তাহলে নিচে 6 দিয়ে গুণ করলে উপরেও কিন্তু 6 দিয়ে গুণ করতে হবে। তাহলে দেখো নিচে 6 নং 54 হয়ে গেল, উপরে কত হয়ে যাবে 6 7 42, তাহলে 42 লিখছি। এরপরে লাইনে দেখো আমাদের কি আছে, লবটা দেওয়া আছে, তাহলে লবটা যেহেতু দেওয়া আছে 56, 7 থেকে মেলাতে হবে। তাহলে 56কে যদি 7 দিয়ে ভাগ করো তাহলে কত হবে, বা 7-এর সাথে কত গুণ করলে 56 পাওয়া যাবে, তাহলে 56কে 7 দিয়ে ভাগ করলে কত পাওয়া যাবে 8। তাহলে ওই 8 দিয়ে গুণ করে দিচ্ছি, 7 8 কত হয়ে যাচ্ছে 56। নিচেও তাহলে কত দিয়ে গুণ করব, নিচে কত ছিল 9, 9কে 8 দিয়ে গুণ করব, তাহলে 8 9 কত হয়ে যাবে 72। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো তোমরা। আচ্ছা এরপরে নম্বর অঙ্কটা তুলে নিচ্ছি। আচ্ছা দেখো নম্বর অঙ্কটা দেখো, এখানেও কিন্তু আমাদের আগের অঙ্কটার মতোই লব আর হর বলে দেওয়া নেই। এখানে দেখো পরের ভগ্নাংশটা বলে দেওয়া আছে, কত আছে 24/33 আছে। তাহলে দেখো আমরা যদি প্রথম ভগ্নাংশের লবটা 8 নেই আর হরটাকে যদি 11 নেই, তাহলে কত হতে পারে দেখো, 8কে 3 দিয়ে গুণ করলে কত পাওয়া যাচ্ছে 24, আর 11কে 3 দিয়ে গুণ করলে কত পাবো 33 পাবো। এইবার দেখি পরের ভগ্নাংশটা মিলছে কিনা। তাহলে পরেরটা কত আছে 40, তাহলে 40 কীভাবে পাওয়া যায়, 8কে 5 দিয়ে গুণ করলে পাওয়া যায়, 5 8 40। নিচে দেখো কত হবে 11 গুণ 5, তাহলে দেখো উপরে 5 দিয়ে গুণ করলে নিচেও 11 দিয়ে, নিচেও কিন্তু 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে 5 11 55, তাহলে মিলে যাচ্ছে। এইবার দেখো আমাদের কি করব এখানে, তাহলে লবটাকে 8 লিখবো, হরটাকে কি লিখবো 11, আর এইখানে কত হয়ে যাচ্ছে তাহলে 55। এইবার তারপরের ভগ্নাংশটায় আমাদের কি আছে, হর 66 দেওয়া আছে, তাহলে 11কে যদি 6 দিয়ে গুণ করি তাহলে 66 হয়ে যাবে। তাহলে 8কে কত দিয়ে গুণ করবো, উপরে 6 দিয়ে গুণ করবো, তাহলে 6 8 কত হয়ে যাবে 48। এরপরে পরের ভগ্নাংশটা দেখো কি আছে 64, তাহলে 8কে 8 দিয়ে গুণ করলে কত পাওয়া যায় 8 8 64, তাহলে 11কেও 8 দিয়ে গুণ করতে হবে নিচে, তাহলে 8 11 কত হয়ে যাবে 88, এটাই উত্তর। এরপরে 6 নম্বর অঙ্কটা তুলে নিচ্ছি। আচ্ছা 6 নম্বর অঙ্কটা এরকম দেওয়া আছে, প্রথম ভগ্নাংশটা বলেই দেওয়া আছে আমাদের, দেখো কি আছে লিখে নিচ্ছি একইভাবে নিচে। আচ্ছা আমি নিচে যেভাবে করছি তোমরা এইভাবে রাফে করে নেবে, তারপরে এখানে তুলবে, ঠিক আছে? তাহলে দেখো পরের ভগ্নাংশটা কি আছে 33, তাহলে 33কে যদি 11 দিয়ে ভাগ করি, বা 11-র সাথে কত দিয়ে গুণ করলে 33 পাওয়া যাবে, 3 দিয়ে গুণ করলে, 3 অক্ষে 3 3 অক্ষে 3, 33 হয়ে যায়। তাহলে নিচে কত দিয়ে গুণ করবো 3 দিয়ে, তাহলে 3 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে 3 2 9
6, 3 3, 36 হয়ে গেল। এরপরে দেখো নিচে কত দেওয়া আছে 60, তাহলে 60 কীভাবে পাওয়া যাবে? 12কে যদি 5 দিয়ে গুণ করি, 5 দুগুণ 10, 0 হাতে 1, 5 5 আর 1 6, তাহলে 12কে 5 দিয়ে গুণ করলে 60 পাওয়া যাচ্ছে। তাহলে উপরে কত দিয়ে 11কে গুণ করতে হবে? 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে 11 গুণ 5, তাহলে কত হয়ে যাবে? 5 5, 5 5। এরপর লাইনে দেখো কি আছে 88, তাহলে 11কে 8 দিয়ে গুণ করলে কত পাবো? 8 8, 8 8, 88। তাহলে নিচেও 12কে কত দিয়ে গুণ করব? 8 দিয়ে গুণ করলে কত পাওয়া যাবে? 8 দুগুণ 16, 6 হাতে 1, 8 8, 8-এর সাথে 1 যোগ করলে 9, তাহলে এটাই হয়ে যাচ্ছে উত্তর। এরপরে 6 নাম্বারটা তুলে নিচ্ছি। আচ্ছা, 6 নাম্বার অঙ্কটা তুলে নিয়েছি। এবার দেখো কীভাবে করতে হবে। আমাদের দেখো প্রথম ভগ্নাংশের লব হর দেওয়া আছে 21 আর 36। এইবার আমাদের পরের ভগ্নাংশটা খালি রয়েছে, আর তারপরে 3 নম্বর ভগ্নাংশটা আমাদের বলা আছে। তাহলে 21 থেকে 35, 21 থেকে 35 কীভাবে আসবে? দেখো এইখানে আমাদের এটা উল্টাভাবে করতে হবে আমাদের। দেখো 21 থেকে তো 35 আমরা আনতে পারবো না, তাই না? কারণ 35কে 21 দিয়ে ভাগ করা যাচ্ছে না। তাহলে আমাদের এই যে ভগ্নাংশটা দেওয়া নেই, এখানে নিশ্চয়ই এমন কোনো সংখ্যা হবে যে সংখ্যার থেকে 21 আনা যাবে এবং 35ও আনা যাবে, আর নিচে 36 আনা যাবে, আর এইখানে যে সংখ্যাটা হবে সেটা আনতে হবে। তাহলে দেখো এইখানে একই সঙ্গে একটা সংখ্যা দিয়ে গুণ করেই কিন্তু এই 21 আর 36 আনতে হবে। তাহলে কী নেওয়া যেতে পারে? দেখো উপরে যদি 7 নেই, নিচে যদি 12 নেই, তাহলে দেখি হয় কি না। তাহলে দেখো আমাদের সামনে কত আছে? সামনে আছে 21/36, তাহলে 7-এর সাথে যদি 3 গুণ করি তাহলে কত হয়ে যায়? 21। আর নিচে 12-র সাথে যদি 3 গুণ করি তাহলে কত হয়ে যায়? 3 দুগুণ 6, 3 3, 36 হয়ে যায়। তারপরে যদি 7/12 নেই এরকম এই জায়গাটায় আর কি, তাহলে দেখো এরপরে কি আছে 35, তাহলে 7-এর সাথে 5 গুণ করলে 35, নিচেও 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে 12-র সাথে কত গুণ করব? 5। তাহলে 12-র সাথে 5 গুণ করলে কত হয়ে যাবে? 5 দুগুণ 10-এর 0 হয়ে যাবে, 5 5 আর 6, 60 হয়ে যাবে। তার মানে এই সংখ্যাটা আমরা কত লিখতে পারি? এই জায়গাটায় আমাদের 7/12 লিখতে হবে। ঠিক আছে, তার মানে লবটা হয়ে গেল 7, হরটা হয়ে গেল 12। শেষে দেখো কত আছে আমাদের? 84 আছে। তাহলে 12-র থেকে 84 কীভাবে আসবে? 12কে যদি 7 দিয়ে গুণ করি তাহলে কত হয়ে যাবে? 7 দুগুণ 14, 4 হাতে 1, 7 7 আর 8, তাহলে 7 দিয়ে গুণ করছি নিচে, উপরে কত দিয়ে গুণ করব? 7 দিয়ে। উপরে দেখো কত আছে লব 7, একে কত দিয়ে গুণ করবো? তাহলে নিচেও 7 দিয়ে গুণ করা হয়েছে, উপরেও 7 দিয়ে গুণ করবো, 7 7টা তাহলে কত হবে? 49। তাহলে এই হচ্ছে উত্তর। আচ্ছা, এরপরে দেখো বর্গীয় জ আর ঝ নাম্বার অঙ্ক দুটো। এইখানে দেখো বর্গীয় জ নাম্বার অঙ্কে কি করতে হবে তোমাদের? যেমন খুশি আলাদা আলাদা সংখ্যা দিয়ে লব ও হরে গুণ করে বসাই। তাহলে ইচ্ছা মতো সংখ্যা বসিয়ে এখানে তোমরা লব আর হরগুলো তৈরি করতে পারবে। তাহলে বর্গীয় জ আর ঝ নাম্বার অঙ্ক দুটো তোমরা নিজেরা চেষ্টা করবে। আচ্ছা, এইবারে দেখো 86 পৃষ্ঠায় নিজে করির অঙ্কগুলো করব। এখানে দেখো কি আছে, নিচের ভগ্নাংশগুলি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি। লঘিষ্ঠ আকারে প্রকাশ বলতে এই যে ভগ্নাংশগুলো রয়েছে এই ভগ্নাংশগুলোকে লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট ছোট আকারে প্রকাশ করতে হবে। কীভাবে প্রকাশ করতে হবে? ভাগ করে ছোট আকারে প্রকাশ করতে হবে। একটা অঙ্ক করলেই তোমরা বুঝতে পারবে। তাহলে 1 নম্বর অঙ্কটা করছি, কত আছে? 72/99। এইবার তোমরা কি করবে? মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করা তোমরা শিখেছো, তাহলে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে 72টা জোড় সংখ্যা, আমরা সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কি? 2। প্রথমে দেখব 2 দিয়ে ভাগ যায় কিনা, না গেলে তারপরের মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করব, না গেলে তারপরের মৌলিক সংখ্যা দিয়ে ভাগ করব, এভাবে চলতে থাকবে। তাহলে এটা যেহেতু জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ দিচ্ছি প্রথমে, 3 দুগুণ 6, হাতে 1 থাকে, 1 আর 2 12, 6 দুগুণ 12, আবারও 2 দিয়ে দেবো। তাহলে 3 আছে, 2 একে 2, 3 থেকে 2 বিয়োগ করলে 1, 1 আর 6 16, তাহলে 16কে 2 দিয়ে ভাগ করলে 8, 8 দুগুণ 16। এইবার দেখো 2 দিয়ে ভাগ করবো আবারও, 9 দুগুণ 18, শেষে কত যাচ্ছে? 3 3 9। এইবার 3 দিয়ে ভাগ করলে শেষে 1 পড়ে থাকে, আর ভাগ করার দরকার নেই। এখানেও দেখো, এখানে 2 দিয়ে তো যাচ্ছে না, পরের মৌলিক সংখ্যা কি? 3, 3 দিয়ে যাচ্ছে, 3 3 9, 3 3 9। এবারও কত দিয়ে যাবে? 3 দিয়ে, 3 3, 3 3। এরপরে 11 দিয়ে ভাগ করলে 1 পড়ে থাকে, যখনই দেখবে যে 1 ভাগফল পড়ে থাকে তখন আর ভাগ করার দরকার নেই। তাহলে 72 ভেঙে কী কী পেলাম? 3টা 2 পেলাম আর 2টো 3 পেলাম। তাহলে 3টে 2 আর 2টো 3 পেলাম, এগুলো গুণ আকারে লিখে দিলাম উপরে। আর দাগ দিয়ে নিচে কি লিখবো? 99 ভেঙে কি পেলাম? 2টো 3, একটা 11। তাহলে দেখো এইবার উপরে নিচে কি কি সংখ্যা একই রয়েছে? এই 3 3 একই রয়েছে, এই 3 3 একই রয়েছে। তাহলে এই 3 কেটে দিতে পারি একই সংখ্যা, এই 3 কেটে দিতে পারি একই সংখ্যা। এইবার দেখো বাকি যে সংখ্যাগুলো থাকছে উপরে নিচে, সেগুলোতে একই সংখ্যা নেই কিছু, তাই না? তাহলে কি করব? উপরের সংখ্যাগুলো গুণ করে দেবো আর নিচে যা আছে সেটা লিখে দেবো। তাহলে 2 দুগুণ 4, 4 দুগুণ কত হয়ে যায়? 8, নিচে কত আছে? শুধু 11, তাহলে 8 নিচে 11, এটাই উত্তর।
একইভাবে পরের অঙ্কটাও করবো, 2-এর দাগের অঙ্ক। 78 নিচে 102। তাহলে একইভাবে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে 78 আর 102কে। দেখো দুটোই জোড় সংখ্যা, 2 দিয়ে ভাগ করা যাবে। তাহলে 3 দুগুণ 6, 1 আর 8, 18, 9 দুগুণ 18। এরপরে কি হচ্ছে দেখো বেজোড় সংখ্যা, তাহলে 3 দিয়ে যাবে কিন্তু এটাকে, 3 3, 3 3 9। এরপরে 13 দিয়ে ভাগ করলে 1 পড়ে থাকে, তাই এই পর্যন্তই রাখবো। 102কে দেখো 2 দিয়ে ভাগ দেবো প্রথমে, 5 দুগুণ 10, 2 2। এরপরে দেখো 3 দিয়ে ভাগ যাবে, 3 3, 5 থেকে 3 বিয়োগ করলে 2, 2 আর 1, 21, 3 7 21। এরপরে 17 দিয়ে ভাগ করলে কিন্তু 1 পড়ে থাকবে, তাই আর ভাগ করার দরকার নেই। তাহলে এই পর্যন্তই রাখবো। এবার 78-এর বদলে কি লিখবো, 2 গুণ 3 গুণ 13, 2 গুণ 3 গুণ 13। আর নিচে কি লিখবো, 102-এর বদলে 2 গুণ 3 গুণ 17। তাহলে দেখো উপরে নিচে কি কি সংখ্যা একই রয়েছে, 2 2 কেটে যাবে, উপরে 3 আছে নিচে 3 আছে, কেটে যাবো। তাহলে উপরে পড়ে থাকলো কত, 13, নিচে কত পড়ে থাকলো 17। এটাই উত্তর। এরপরে 3-এর দাগের অঙ্কটা দেখো কি আছে, 84/108। এইবার প্রথমে 84 আর 108কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে দুটোই জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে যাবে। 8কে 2 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে, 4, 4কে 2 দিয়ে ভাগ করলে হয়ে যাবে 2। আবারও জোড় সংখ্যা, 2 দিয়ে যাবে, 2 দুগুণ 4, 2 1 2। এরপরে 2 দিয়ে যায় না, 3 দিয়ে যায়, 3 7 21। তাহলে এই অবধি থাকবে। এরপরে দেখো এইখানে দেখো এটা জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে ভাগ দেবো। 10কে 2 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে, 5 দুগুণ 10। 8কে 2 দিয়ে ভাগ করলে 4 দুগুণ 8। আবারও 2 দিয়ে ভাগ দেবো। 5কে 2 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে, 2 দুগুণ 4, 5 থেকে 4 বিয়োগ করলে 1, 1 আর 4 14। তাহলে 14কে 2 দিয়ে ভাগ করলে 7 দুগুণ 14। এরপরে দেখো জোড় সংখ্যা নেই, 27 আছে, দেখবো 3 দিয়ে যায় কিনা। তাহলে 3 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে, 3 9 27। এরপরে 3 3কে 9 হয়ে যাবে। তাহলে এই অবধি রাখবো। এরপরে দেখো 84 ভেঙে কি কি পেলাম, 2 গুণ 2 গুণ 3 গুণ 7। আর এটা থেকে কি পেলাম, দুটো 2 আর 3টা 3। এইবার দেখবো উপর নিচে কি কি সংখ্যা একই আছে, এই একটা 2 একটা 2 গেল, এই একটা 2 এই একটা 2 গেল, এই একটা 3 এই একটা 3 গেল। আর কিন্তু একই সংখ্যা উপর নিচে নেই। তাহলে উপরে কত পড়ে থাকলো, 7 পড়ে থাকলো। নিচে কত পড়ে থাকলো, দুটো 3, দুটো 3 গুণ করলে কত হয়ে যাবে, 9। এটাই উত্তর। এবারে দেখো 4 নম্বর অঙ্কটা কি আছে, 120 144। তাহলে 120কে তাহলে 120 আর 144কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। দুটোই জোড় সংখ্যা, 2 দিয়ে ভাগ যায়। তাহলে 12কে 2 দিয়ে ভাগ করলে কত হবে, 6 দুগুণ 12, একটা শূন্য আছে। আবারও 2 দিয়ে ভাগ যাবে, 3 দুগুণ 6, একটা শূন্য। আবারও 2 দিয়ে ভাগ যাবে, 2 1 2, 3 থেকে 2 বিয়োগ করলে 1, 1 আর 0 10। তো 10কে 2 দিয়ে ভাগ করলে 5 দুগুণ 10। এরপরে জোড় সংখ্যা 9, তাহলে 3 দিয়ে যায়, 3 5 15। 144কে 2 দিয়ে ভাগ যাবে, তাহলে 7 দুগুণ 14, 4কে 2 দিয়ে ভাগ করলে 2 দুগুণ 4। আবারও জোড় সংখ্যা, 2 দিয়ে যাবে, 3 দুগুণ 6, 7 থেকে 6 বিয়োগ করলে 1, 1 আর 2 12, 12কে 2 দিয়ে ভাগ করলে 6 দুগুণ 12। আবারও জোড় সংখ্যা, 2 দিয়ে যাবে, 2 অক্ষে 2, 3 থেকে 2 বিয়োগ করলে 1, 1 আর 6 16। তাহলে 16কে 2 দিয়ে ভাগ করলে 8 দুগুণ 16। আবারও 2 দিয়ে যাবে, 9 দুগুণ 18, শেষে 3 3কে 9। তাহলে দেখো 120 ভেঙে কি কি পেলাম, 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 5। আর নিচে কত লিখবো, 144 ভেঙে যা যা পেলাম, 4টে 2 পরপর লিখবো। আর কি আছে, 3 গুণ 3। তাহলে দেখো এই একটা 2 এই একটা 2 কেটে গেল, এই একটা 2 এই একটা 2 কেটে গেল, এই একটা 2 এই একটা 2 কেটে গেল। আর এই একটা 3 এই একটা 3 কেটে গেল। আর কিন্তু কোনো কিছু কাটা যাচ্ছে না। তাহলে উপরে কত পড়ে থাকলো, শুধু 5। আর নিচে কত পড়ে থাকলো, 3 আর 2, 3 আর 2 গুণ করলে কত হয়ে যাচ্ছে, 6। এটাই উত্তর। এরপর 5 নম্বরটা করবো, দেখো 84/102। তাহলে দেখো 84 লব আর 102 হর। তাহলে 84 আর 102কে আমরা কি করব, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে দুটোই জোড় সংখ্যা। তাহলে দেখো আমাদের 2 এখানে কত পাচ্ছি, 4 দুগুণ 8, 2 দুগুণ 4। আবার 2 দিয়ে ভাগ দেবো, 2 দুগুণ 4, 2 1 2। এইবার 3 দিয়ে যাবে, 3 7 21। এবার দেখো 102কে 2 দিয়ে যায়, 5 দুগুণ 10, 2 1 2। এবারে জোড় সংখ্যা নয়, 3 দিয়ে যাবে, 3 অক্ষে 3, 5 থেকে 3 বিয়োগ করলে 2, 2 আর 1 21, 3 7 21। আর যায় না, 17ই শেষ। তাহলে দেখো 84 জায়গায় কত লিখবো, দুটো 2 লিখবো, 3 7 লিখবো। আর নিচে কত লিখবো, 2 3 17। তাহলে দেখো এই 2 কেটে গেল, এই 3 কেটে গেল। তাহলে উপরে কি কি পড়ে থাকলো, 7 আর 2, 7 দুগুণ কত হয়ে যাবে 14, নিচে কত হয়ে যাবে 17। এটাই উত্তর। এরপরে দেখো 6 নম্বর অঙ্কটা,
138, নিচে কত আছে 162। তাহলে 138 162কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে 2 দিয়ে ভাগ করব যেহেতু জোড় সংখ্যা। 6 দুগুণ 12, 13 থেকে 12 বিয়োগ করলে 1, 1 আর 8, 18। তাহলে 18কে 2 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে 9। এইবার দেখো জোড় সংখ্যা নয়, 3 দিয়ে যায়, 3 দুগুণ 6, 9কে 3 দিয়ে ভাগ করলে 3 3কে 9। এবার 23কে শুধুমাত্র 23 দিয়ে ভাগ যায়, তাই দেওয়ার দরকার নেই। এইখানে দেখো জোড় সংখ্যা 2, 16কে ভাগ করলে কত হবে 8 দুগুণ 16, 2 1কে 2, 3 দিয়ে যাবে, 3 দুগুণ 6, 8 থেকে 6 বিয়োগ করলে 2, 2 আর 1 21, 3 7 21, আবারও 3 দিয়ে যাবে, 3 9 27, আবারও শেষে কি হচ্ছে 3 দিয়ে যায়, 3 3কে 9। তাহলে 138 থেকে কি পেলাম 2 3 23, আর 162 থেকে কি পেলাম 2 4টে 3, 2 1 2 3 4, 4টে 3। এবার দেখো উপরে একটা 2 নিচে একটা 2 কেটে গেল, উপরে একটা 3 নিচে একটা 3 কেটে গেল। তাহলে দেখো উপরে কি পড়ে থাকলো 23, নিচে কি পড়ে থাকলো 3টে 3, 3 3কে 9, 3 9 27, এটাই উত্তর হয়ে যাবে। এইবার দেখো 7 নম্বরটা দেখো 248 264, 248 264। তাহলে দুটোই জোড় সংখ্যা, 2 দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে 2কে ভাগ করলে কত হবে 1, 4কে 2 দিয়ে ভাগ করলে কি হবে 2, 8কে 2 দিয়ে ভাগ করলে কি হবে 4। আবার দেখো জোড় সংখ্যা 2 দিয়ে যাবে, 12কে 2 দিয়ে ভাগ করলে হবে 6, 4কে 2 দিয়ে ভাগ করলে হবে 2। আবারও জোড় সংখ্যা 2 দিয়ে ভাগ করবো, 3 দুগুণ 6, 2 1কে 2, শেষে 31, 31কে শুধুমাত্র 31 দিয়ে ভাগ যায়, তাই এই পর্যন্ত রাখবো। এরপরেও 2 দিয়ে, এটাকেও 2 দিয়ে দিব, 2 1কে 2, 6কে 2 দিয়ে ভাগ করলে 3, 4কে 2 দিয়ে ভাগ করলে 2। আবারও জোড় সংখ্যা 2 দিয়ে দেবো, 6 দুগুণ 12, 13 থেকে 12 বিয়োগ করলে 1, 1 আর 2 12, 6 দুগুণ 12। আবারও 2 দিয়ে দেবো, 3 দুগুণ 6, 3 দুগুণ 6। এরপরে দেখো 2 দিয়ে যায় না, 3 দিয়ে যায়, 3 অক্ষে 3, 3 অক্ষে 3। তাহলে 11কে শুধুমাত্র 11 দিয়ে ভাগ যায়, তাই এই অবধি রাখবো। তাহলে 248 ভেঙে কি পেলাম 3টে 2 আর 31, আর পরেরটাকে ভেঙে কি পেলাম 3টে 2 গুণ 3 গুণ 11। তাহলে একটা 2 একটা 2 গেল, একটা 2 একটা 2 গেল, এই একটা 2 একটা 2 গেল। তাহলে উপরে কত পড়ে থাকলো 31, নিচে কত 3 আর 11, তাহলে 3 অক্ষে 3, 3 অক্ষে 3, এটাই উত্তর। এবার দেখো শেষ অঙ্কটা তুলে নিচ্ছি, 215/285। তাহলে 215 আর 285কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। দুটো সংখ্যাই দেখো আমাদের কি আছে, এখানে বেজোড় সংখ্যা আছে, সবগুলোর দুটোর শেষেই কি আছে 5, তাহলে 5 দিয়ে প্রথমে ভাগ করে দিতে পারি। বা দেখো এই সংখ্যাটা দেখো আমাদের 3 দিয়ে ভাগ যায় কীভাবে বুঝবো, এই যে সংখ্যাগুলো আছে 5 আর 1, 5 আর 1 যোগ করলে কত হয় 6, 6-এর সাথে 2 যোগ করলে কত হয় 8, 8কে 3 দিয়ে ভাগ যায় না, তার মানে এটাকে 3 দিয়ে ভাগ যাবে না। 3 দিয়ে যেহেতু ভাগ যাচ্ছে না, 3-এর পরবর্তী মৌলিক সংখ্যা কত 5, তাহলে 5 দিয়ে ভাগ দেবো। তাহলে 2 5-এর থেকে ছোট 21 মেলাতে হবে, তাহলে 4 5 20, 21 থেকে 20 বিয়োগ করলে 1 পড়ে থাকে হাতে, 1 আর পরে কত আছে 5, 15, তাহলে 15কে 5 দিয়ে ভাগ করলে কত হয়ে যাবে 3 5 15। এরপরে দেখো কত পড়ে আছে 43, 43কে শুধুমাত্র 43 দিয়ে ভাগ যায়, তাই এই পর্যন্তই রাখবো। এটা দেখো এখানেও দেখবো 3 দিয়ে ভাগ যায় কিনা, 8 যোগ 5 কত হয় 13, 13 আর 2 কত হয় 15, 15কে কিন্তু 3 দিয়ে ভাগ যায়, তাহলে এটাকে 3 দিয়ে ভাগ যাবে, তাহলে 3 দিয়ে ভাগ দিচ্ছি। 3 নং 27, 28 থেকে 27 বিয়োগ করলে 1, 1 আর 5 15, 15কে 3 দিয়ে ভাগ করলে কত হবে 3 5 15। এরপরে দেখো 9 আর 5 যোগ করলে 14, 14কে 3 দিয়ে যায় না, তাহলে 5 দিয়ে দেবো, 5 অক্ষে 5, 9 থেকে 5 বিয়োগ করলে 4, 4 আর 5 45, 45কে 5 দিয়ে ভাগ করলে কত হবে 5 নং 45। এরপরে 19 পড়ে থাকলো, 19কে শুধুমাত্র 19 দিয়ে ভাগ যায়, তাই এই পর্যন্তই রাখবো। তাহলে দেখো 215 ভেঙে কি পাচ্ছি 5 আর 43, আর 285 ভেঙে 3 গুণ 5 গুণ কত 19। তাহলে দেখো উপরে নিচে শুধুমাত্র একই সংখ্যা কি আছে 5, একটা 5 আছে, তাহলে উপরে কত পড়ে থাকলো 43, নিচে কত 19কে 3 দিয়ে গুণ করবো, তাহলে 3 নং 27-এর 7 হাতে 2, 3 অক্ষে 3, 3-এর সাথে 2 যোগ করলে 5, তাহলে 43/57, এটাই উত্তর। তাহলে ছাত্রছাত্রী এই ভিডিওতে যে আমি তোমাদের 83 পৃষ্ঠা এবং 86 পৃষ্ঠার অঙ্কগুলি করে দেখালাম, আশা করি অঙ্কগুলো তোমরা সহজেই বুঝতে পেরেছো। এই ভিডিওটা তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।